মুহূর্ত যে যাকে ভালোবাসে তার আলোচনা শুনতে সে খুবই আগ্রহী থাকে। ভালোবাসার প্রেমাস্পদের প্রশংসা নিজে করতে ভালোবাসে, শুনতে ভালোবাসে, ভালো লাগে। এটা জাগতিক সাধারণ প্রেম ভালোবাসার মধ্যেও এটা হয়। আর আমাদের নিজেদের সহায় সম্পদ সম্বল, জান মাল, পিতা মাতা, পরিবার, সংসার, দল মত, নেতা, সব কিছুর চাইতে নিজের প্রাণ জীবনের চাইতেও যাকে ভালোবাসি তার প্রশংসা, তার গুণকীর্তন, তাকে শুভেচ্ছা, তাকে অভিনন্দন, তাকে নিবেদন যে মাহফিলে হয়, সেই মাহফিলটাতে আসতে বসতে শুনতে আমাদের সবচাইতে বেশি আনন্দ হয়, ঠিক কিনা? আল্লাহর ইচ্ছায় প্রাকৃতিক একটা পরিস্থিতি বা পরিবেশের দুর্যোগ বলবো না, প্রাকৃতিক একটা বাস্তবতার কারণে মসজিদের ভিতরে খুব ঘন হয়ে কষ্ট করে গরমের মধ্যে আমরা বসেছি। রব্বুল আলামিন আমাদের নিয়ত, আমাদের প্রচেষ্টা, আমাদের অনুভূতি, আমাদের আবেগ, এইগুলো যদি সহি শুদ্ধ হয়ে থাকে, আল্লাহ আমাদেরকে জাযায়ে খায়র দান করুন। লম্বা সময় নিয়ে সবাইকে কষ্ট দেব না। নিচতলা পর্যন্ত অনেক মুহিব্বিন অপেক্ষা করছেন, মাদ্রাসার মাঠে উঠানে অনেকে অপেক্ষা করছেন। অল্প সময়ের মধ্যে আমরা এই মাহফিল শেষ করার চেষ্টা করব। আমি অত্যন্ত কৃতার্থ এবং প্রীত আপনাদের অকৃত্রিম মহব্বত এবং ভালোবাসা দেখে পেয়ে। এত ভালোবাসা পেলে মাঝে মাঝে একটু ভয় লাগে, মনে হয় আল্লাহর ইচ্ছায় যতটুকু যে কাজই করতে পারছি, দুনিয়াতেই যদি মানুষ এত বেশি ভালোবাসে, এত বেশি প্রশংসা করে, এত বেশি শুভেচ্ছা, এত বেশি স্বীকৃতি, পুরস্কার, তাহলে আল্লাহর কাছে পুরস্কার পরে কম পাবো কি না, এরকম একটু টেনশন আসে। পরে মনে হয় যে না, দুনিয়ার যেটা পাচ্ছি এটাও আল্লাহই দিচ্ছেন, ঠিক কিনা? অত্যন্ত কৃতজ্ঞ এবং আমি গর্বিত যে দারুন নাজাত মাদ্রাসা বাংলাদেশে শুধু নয়, যারা এই অঙ্গনের সাথে সম্পৃক্ত, এই চিন্তা চেতনার সঙ্গে সম্পৃক্ত গোটা বিশ্বের মুসলমান, বিশেষ করে বাঙালি মুসলমান, তাদের কাছে সুপরিচিত এই প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের তলাবা, ওলামা, আসাতিজা সবার প্রতি আমি আমার আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। সর্বোপরি আমি এই বিশাল জাহাজের যিনি নাবিক, যিনি খেদমত এবং নেতৃত্ব, সহনশীলতা, সামঞ্জস্যপূর্ণতা, ভারসাম্য এবং জ্ঞান, বুদ্ধি, প্রজ্ঞা, ধৈর্য, সুচিন্তা, সুকৌশল সব কিছুর সমন্বয়ে আল্লাহর ফজলে যিনি আঞ্জাম দিচ্ছেন, আমার অতি প্রিয়, সকলের অতি প্রিয় হযরতুল আল্লাম আখম আবুল খায়ের মোহাম্মদ, মনে হয় নাকি, আন্দাজ করে বললাম, হ্যাঁ সুন্দর নামটা, আবুল খায়ের মোহাম্মদ আবু বকর সিদ্দিক দামাত বারাকাতুহুম, আমি তার প্রতি শ্রদ্ধা এবং সম্মান জ্ঞাপন করছি। আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, নিচে কথা হয়েছে, দেখা হয়েছে, একসাথে বসেছি, আপনাদের গৌরব। স্বমহিমায় নিজের জায়গায়, নিজের চিন্তায়, কর্মে যিনি উদ্ভাসিত, আজকের অনুষ্ঠানের সভাপতি মহোদয়, তাকেও আমার অভিনন্দন জ্ঞাপন করছি। শুরু করছি সরওয়ারে কায়নাত, তাজদারে দু আলম,
सय्यदुल मुरसलीन खातमुन नबिय्यीन सरकार मदीना महताब मदीना अफ्ताब मदीना शाह मदीना मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर शाने दुটো লাইন পেশ করার মাধ্যমে बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि सल्लु अलैहि व आलिहि मुखস্থ আছে না আমরা অনুষ্ঠানটাকেও সুন্দর করার জন্য প্রাণবন্ত করার জন্য নিজেরা প্রাণবন্ত হওয়ার জন্য নিজেদের প্রাণের গভীরতম জায়গাটায় প্রশান্তি অনুভব করার জন্য সবাই চোখ বন্ধ রেখে হৃদয়টা খুলে দিয়ে একসঙ্গে উচ্চারণ করতে পারবো না বলগল উলা বিকমালিহি কশফত তুজা বিজমালিহি হসনত জমিউ খিসালিহি হসনত जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि सल्लु अलैहि व आलिहि बलगल उला बिकमालिहि कशफत तुजा बिजमालिहि हसनत जमीउ खिसालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि सल्लु अलैहि व आलिहि शेख सादी रचित এই লাইনগুলো এর সঙ্গে বাংলা ভাষায় রাসূলের গুণকীর্তন যুক্ত করেছেন আমাদের কাজী নজরুল ইসলাম রহমতুল্লাহি আলাইহি গোলাম মুস্তাফা রহমতুল্লাহি আলাইহি আরও অনেকে আমিও চেষ্টা করেছি বাংলায় রাসূলের গুণকীর্তনের কিছু শব্দ এখানে সংযুক্ত করতে এ আকাশ বাতাস গ্রহ তারা ফুল এ গোলাপ জবা চমেলি বকুল এ আকাশ বাতাস গ্রহ তারা ফুল এ গোলাপ জবা চমেলি বকুল সারা দুনিয়ায় হে প্রিয় রসুল সারা দুনিয়ায় হে প্রিয় রসুল নাহি গো তোমার তুলনা নাহি বলগল উলা বিকমালিহি কশফত তুজা বিজমালিহি हसनत जमीउ खिसालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि सल्लु अलैहि व आलिहि যত গান আছে এই জীবনে যত সুর আছে এই ভুবনে
জীবনে যত গান আছে, এই ভুবনে যত সুর আছে, জীবনে সবই হে প্রিয় তোমারি শনে, সবই হে প্রিয় তোমারি শনে। মোরা তোমারি গুণগান গাহি, বলগল উলা বিকামালিহি, কশফত দুজা বিজমালিহি, حسنت جميع خصاله، حسنت جميع خصاله، صلوا عليه آله، صلوا عليه وآله। ভ্রান্তিতে ভরা এই জগতে রয়েছি মোরা তোমারি মতে, ভ্রান্তিতে ভরা এই জগতে রয়েছি মোরা তোমারি মতে, চলেছি মোরা তোমারি পথে, চলেছি মোরা তোমারি পথে, তোমারি রাহে হয়েছি রাহি, বলগল উলা বিকা কশফত দুজা, حسنت جميع خصاله، صلوا عليه وآله، صلوا عليه وآله، بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، 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 حسنت جميع، حسنت جميع، حسنت جميع خصاله، صلوا عليه وآله، صلوا عليه وآله، صلوا عليه وآله، صلوا عليه وآله। আল্লাহর শানে, রসুলের শানে কথা, বাণী, সুর মানব জাতির জন্যে সৃষ্টিগতভাবেই, প্রকৃতগতভাবেই, বাস্তবভাবেই এর চাইতে সুমধুর, এর চাইতে সুন্দর, এর চাইতে সুশীতল, এর চাইতে মধুময় আর কোনো কিছু পৃথিবীতে নাই। যারা আল্লাহ এবং রাসূলের পরিচয় লাভ করতে পারে নাই তারা অনেক কিছুর পিছনে দৌড়ায়। যারা পরিচয় লাভ করতে পেরেছেন এবং সঠিক পথের উপর নিজেকে দাঁড় করাতে পেরেছেন, সেই মুমিনদের অন্তরকে বিগলিত করার জন্যে, এই মুমিনদের অন্তরকে বিমোহিত করার জন্যে আল্লাহ এবং তার রাসূলের গুণকীর্তনের চাইতে আরও উত্তম কোনো সুর, কোনো কথা আসমানের নিচে নাই। ঠিক না? এখানে সম্ভবত বিকেল থেকেই নাকি নাতে রাসূল চলছে। আমি ঘরে বসে বসে অস্পষ্ট আওয়াজ, দরজা বন্ধ, কিছুটা শুনেছি। আমার তরুণ ভাইয়েরা, আমার সন্তান তুল্য যারা প্রতিভা,
অনেক সুন্দর সুন্দর নাত রাসূল পেশ করার চেষ্টা করেছেন, ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। হ্যাঁ, এখন মধুর শরাব দিলে আল আরাবি সাকি, হ্যাঁ শুনি নাই আমরা? সমস্ত আমি প্রাসঙ্গিক বলি, একটু কথা বলে নিলে আমারও বিশ্রাম হয়। পৃথিবীতে গোটা দুনিয়ায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে নিবেদন করার মতো যত সরাসরি প্রমাণিত প্রতিষ্ঠিত যে দুরুদ সালামগুলি আছে, দুরুদগুলি আছে, সালাওয়াত আছে, এইগুলির বাইরে আল্লাহর রাসূলকে নিবেদন করা নাত, এটা পৃথিবীর আমার মনে হয় বাংলাদেশে সবচাইতে বেশি। পাকিস্তানে কিছু পাওয়া যায়, আরবে গেলে 4-5টা ছাড়া পাওয়া যাবে না। আরবরা রাসূলের শানে সরাসরি দরুদ সালামই পেশ করে, নাতে রাসূল রচনা করার মতো মানসিকতা বা প্রয়োজনীয়তা বা কালচার মনে হয় তাদের মধ্যে সৃষ্টি হয় নাই। হ্যাঁ, রাসূলের দরবারে যখন যাই, রওজায় যখন যাই, বিশেষ করে আমি আমার কথা বলছি, নিয়মতান্ত্রিক সালাম তো পেশ করি, দুরুদগুলি পাঠ করতে থাকি, কিন্তু অন্তরটা ভিজে গলে পানি পানি হয়ে যায় যখন বাংলা ভাষায় নাতগুলি গাইতে গাইতে কদম সামনে বাড়াই। তুমি তো শাহে মদিনা, তোমাকে সালাম বারে বার, তুমি তো তাজ মদিনা, তোমাকে সালাম বার বার। তুমি আধার রাতিতে চলেছ আপন জ্যোতিতে, তুমি আফতাবে মদিনা, তুমি মেহতাবে মদিনা, তোমাকে সালাম বারে বার, তুমি তো শাহে মদিনা, তোমাকে সালাম বারে বার, তুমি সৈয়দুল মুরসালিন, তুমি খাতামুন নবিয়্যিন, তুমি সরকার মদিনা, তুমি সরতাজ মদিনা, তোমাকে সালাম বার বার, তুমি তো শাহে মদিনা, তোমাকে সালাম বার বার। রাসূলের রওজায় সালাম দিয়ে বের হয়ে যে চত্বরটা জান্নাতুল বাকি, তো ওদিকে যতটুকু দূরে গেলে বসতে অনুমতি দেয়, দাঁড়াইতে দেয় না, তো প্রহরীরা থাকে, যতদূর একটু দূরে গিয়ে বসা যায়, যেখানে বসা যায় সেখানে বসে আমি উমরা এবং হজের সময়, বিশেষ করে মাগরিব থেকে আসার সময়টা, বাংলা ভাষায় নাত রাসূল পেশ করতে থাকি। অনেক মানুষ জড়ো হয়ে বসে, ভারত পাকিস্তান বাংলাদেশে এরা তো বসেই, দিল জোড়ায় যায়। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এদেশের মানুষকে, বাংলা ভাষাভাষী মানুষকে রাসূলের প্রতি মহব্বত বৃদ্ধিতে তার মতো অবদান কম মানুষের আছে। তিনি চোখে আরব দেখেন নাই,
মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক তার হয় নাই, কিন্তু তার গজলগুলি শুনলে মনে হয় আমরা গজলের মধ্যেই মক্কা মদিনা দেখতে পাচ্ছি। আমি প্রথম যখন আল্লাহ পাক হজের জন্য সুযোগ দেন, তখন কাজী নজরুলের সওয়াব তাকে পৌঁছানোর উদ্দেশ্যে আমি আলাদাভাবে ওমরাহ পালন করেছি ব্যক্তিটার জন্য। তো এই যে চর্চা বাংলাদেশে মানুষের যে হৃদয়ে বলে যায়, চোখ থেকে পানি ঝরে নাতে রাসূল, এই অনুভূতিটা সবাই আবার বোঝে না। যাই হোক, আমি আরেকটা নাতে রাসূলে যাচ্ছি, এটা আমার রচিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এখন পর্যন্ত দুনিয়াতে অবস্থান করতেন, অথবা আমরা যদি সেই জমানার মানুষ হতাম, যে কোনো একটা যদি হতো, তাহলে আমাদের অনুভূতিটা কেমন হতো একটু ভাবলে আমাদের হৃদয়কে নাড়া দেয় না? রাসূলের জামানায় আমরা তখনকার মুসলমান হতে পেরেছিলাম, রাসূলের সঙ্গে দেখা হয়েছিল, অথবা রাসূল এই জামানায় আছেন অবস্থায় আমরা দুনিয়াতে আসি। এই যে একটা লালিত স্বপ্ন, এই যে একটা সুখময় অনুভূতি, একজন কবি হিসেবে আমি আমার আবেগ থেকে আমার মতো করে পেশ করার চেষ্টা করেছি। আল্লাহ, আমার নয়নে ভাসে আরবের ছবি, মক্কা মদিনাতে আছেন যেন নবী। আমার নয়নে ভাসে আরবের ছবি, মক্কা মদিনাতে আছেন যেন নবী। আমি যেন স্বপ্নে তাহার দেখা পাই, আমি যেন স্বপ্নে তাহার দেখা পাই। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি একসাথে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি। যদি মনে করি এটা কবির ভাবনা, কবির হৃদয়ের কথা, তাহলে নিজেকে শ্রোতা মনে হবে, এটা কান পর্যন্ত ঢুকবে, শুনতে ভালো লাগবে। আর যদি মনে করি কথাগুলো আমি একজন মুমিন হিসেবে আমারও কথাগুলি আমিই বলতেছি, অনুভবটা আমিই করতেছি, তাহলে এই বাণীগুলো কানে নয় প্রাণে পৌঁছাবে। প্রত্যেকেই আমার বলতে আমাকে নিজেকে মনে করি, ঠিক আছে না? আমার নয়নে ভাসে আরবের ছবি, মক্কা মদিনাতে আছেন যেন নবী। আমি যেন স্বপ্নে তাহার দেখা পাই। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি। আমি যেন তার হাতে রেখে হৃদয়ে রেখে পড়ি শাহাদা। রাসূলের হাতে হাত রেখে যদি আমরা ঈমানটা আনতে পারতাম কেমন লাগতো? রাসূলের হাতে হাত রেখে আশহাদু আল্লাহ বলতেছি, চোখে ভাষা না। আমি যেন তার হাতে রেখে হৃদয়ে রেখে জপি শাহাদাত। তারি সাথে মদিনাতে হিজরতে যাই, তারি সাথে মদিনাতে হিজরতে যাই। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি।
হিজরতে তো গেলাম, তাই না? মসজিদে নববীর আঙিনাতে ওই সাহাবার মাহফিলে যেন বসে রই। মসজিদে নববীর আঙিনাতে ওই সাহাবার মাহফিলে যেন বসে রই। আমি তার চেহারার জ্যোতিতে হারাই, আমি তার চেহারার জ্যোতিতে হারাই। সাল্লাল্লাহু আলাইহি আলাইহি সাল্লাল্লাহু আলাইহি আলাইহি সাল্লাল্লাহু আলাইহি আলাইহি সাল্লাল্লাহু আলাইহি আলাইহি। অধমে আদর করে তিনি পাশে তার। আমি আমার কথা বলছি, আমার কল্পনা। অধমে আদর করে তিনি পাশে তার, গড়ে দেন খেজুরের ছোট মেম্বার। অধমে আদর করে তিনি পাশে তার, গড়ে দেন খেজুরের ছোট মেম্বার। সেখানে কবিতা পড়ি তারি গান গাই, সেখানে কবিতা পড়ি তারি গান গাই। সাল্লাল্লাহু আলাইহি আলাইহি সাল্লাল্লাহু আলাইহি আলাইহি সাল্লাল্লাহু আলাইহি আলাইহি সাল্লাল্লাহু আলাইহি আলাইহি। বদরে উহুদে যেন আছি পাশে তার, মক্কা বিজয়ে আছি উঠানে কাবার। বদরে উহুদে যেন আছি পাশে তার, মক্কা বিজয়ে আছি উঠানে কাবার। বিদায় ভাষণে তারি সম্মুখে দাঁড়াই, বিদায় ভাষণে তারি সম্মুখে দাঁড়াই। সাল্লাল্লাহু আলাইহি আলাইহি সাল্লাল্লাহু আলাইহি আলাইহি সাল্লাল্লাহু আলাইহি আলাইহি সাল্লাল্লাহু আলাইহি আলাইহি। আমি তার দীক্ষার জ্যোতি হাতে হায়, মরু নদী পার হয়ে আসি বাংলায়। আমি তার দীক্ষার জ্যোতি হাতে হায়, মরু নদী পার হয়ে আসি বাংলায়। হাজার বছর ধরে সে আলো ছড়াই, হাজার বছর ধরে সে আলো ছড়াই। সাল্লাল্লাহু আলাইহি আলাইহি সাল্লাল্লাহু আলাইহি আলাইহি সাল্লাল্লাহু আলাইহি আলাইহি সাল্লাল্লাহু আলাইহি আলাইহি। আমার নয়নে ভাসে আরবের ছবি, মক্কা মদিনাতে আছেন যেন নবী। আমি যেন স্বপ্নে তাহার দেখা পাই, আমি যেন স্বপ্নে তাহার দেখা পাই।
সাল্লাল্লাহু আলাইহি আলাইহি সাল্লাল্লাহু আলাইহি আলাইহি সবাই সাল্লাল্লাহু আলাইহি আলাইহি সাল্লাল্লাহু আলাইহি আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাশাআল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়াতে আসা কেন দরকার ছিল? আমাদের জান্নাতে যাওয়ার জন্য দরকার ছিল। বলেন সুবহানাল্লাহ। তা না হলে জান্নাতে যাওয়ার কোনো উপায়, কোনো অবলম্বন, কোনো পথ, কোনো প্রক্রিয়া, কোনো নির্দেশনা আমরা পেতাম না। জান্নাতে নেওয়ার জন্য দুনিয়াতে এসেছিলেন, তার কি দুনিয়াতে কোনো কাজ ছিল? গোটা দুনিয়াটাকে আমাদের জন্য শান্তির বানানো, আখিরাতটাকে আমাদের জন্য মুক্তির বানায় দেওয়া, এই দুইটা কাজ নিয়ে তিনি এসেছিলেন। বলেন সুবহানাল্লাহ। তার কাছে যখন ফেরেশতা আসতেন, ওয়াহি নাজিল হতো, ওলামা তোলাবা যারা জানেন যে রাসূলের অনেক শারীরিক কষ্ট হতো, শ্রম হতো ওহিটাকে গ্রহণ করা, বহন করা, ঘামতে থাকতেন, আছে হাদিসে আছে। এই কষ্ট করে ওহিটাকে বহন করা, যে ওহিটা পাহাড় বহন করতে সাহস করে নাই, যে কোরআন, সমুদ্র যে কোরআনকে বহন করতে, দায়িত্ব পালন করতে আল্লাহর কাছে সাহস করে নাই, দায়িত্ব নেয় নাই, সরে গেছে, পালিয়ে গেছে, ব্যর্থতা তাদের প্রকাশ করেছে, সেই কোরআনটা আল্লাহ রাসূলের উপর নাজিল হতো। তিনি কষ্ট পেতেন, খুব শ্রম হতো, কিন্তু আনন্দ পেতেন। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা নাজিল হলো। ওয়ালা সাউফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা, এই বাক্যটা যখন নাজিল হলো, আল্লাহ বলতেছেন ওয়ালা সাউফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা, শীঘ্রই, তাড়াতাড়ি, জলদি, অতি সত্বর আল্লাহ আপনাকে দিবেন, এমন দেওয়া দিবেন যে আপনি সন্তুষ্ট হবেন। বলেন সুবহানাল্লাহ। আপনাকে দেওয়া হবে এমনভাবে আল্লাহর তরফ থেকে দেওয়া হবে যে আপনি সন্তুষ্ট হবেন। এইটুকু নাজিল হওয়ার পর এই নাজিলের অবস্থা, পরিবেশ, কষ্ট, ধৈর্য, অপেক্ষা, মনোযোগের মধ্যেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাই জিবরাইল আলাইহিস সালামকে থামাইলেন, একটু আমার কথা সূরার বাকি অংশটার আগে মাঝখানে থামাইলেন। আল্লাহ যে বললেন আমাকে এতই দিবেন যে আমি খুশি হবই, সন্তুষ্ট করে দিবেন, আমি তো আমার সমস্ত উম্মতের জাহান্নাম থেকে মুক্তি নিশ্চিত হয়ে জান্নাতে প্রবেশের আগ পর্যন্ত সন্তুষ্ট হব না। কথাটা বুঝতে পারছি? আমরা বলি না যে দাঁড়ান একটু আপনার এই কথার মধ্যে কথা বলি, পরে ভুলে যাব, বলি না? ব্যাপারটা এমন। এত গুরুত্ব নবীজি দিয়েছেন যে আল্লাহ যেহেতু বলতেছেন এই মুহূর্তে যে আমাকে দিয়া খুশি করবেন, আমি এখনই কথাটা বইলা ফেলাই যে কি পাইলে আমি খুশি হব। বলেন সুবহানাল্লাহ। এই কথাটা মাঝখানে বলে শর্ত আরোপ করে আল্লাহর কাছে এটার দরখাস্তটা পেশ করে তারপর বাকিটা হয়েছে। মুফাসসিরিনগণ এই ঘটনাকে উম্মতের জন্য রাসূলের চিন্তা, মোহাব্বত, দরদ এর প্রমাণ হিসেবে, উৎকৃষ্ট প্রমাণ হিসেবে বর্ণনা করেন।
সেই নবীর আমরা উম্মত। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আমরা মুসলিম জাতি। অনেক নবীর অনেক মুজিজা আলাইহিস সালাতু ওয়াসসালাম। মৃত মানুষকে বললে যে আল্লাহর অনুমতিতে তুমি দাঁড়ায় যাও, জিন্দা হয়ে যাও, বিইজনিল্লাহ, আল্লাহর অনুমতিতে, আল্লাহর নির্দেশে, এই মেয়া তুমি কে, তুমি দাঁড়াও, এই কথা বললে, ঈসা আলাইহিস সালাম এই কথা বললে কবর থেকে লোক দাঁড়াইতো। সুবহানাল্লাহ বল দরকার না? হযরত দাউদ আলাইহিস সালাম এই লোহার মধ্যে ধরলে এটা লম্বা হয়ে গেছে, এটাকে উনি পেঁচায়া গিরা মারতে পারতেন না। লোহা দিয়ে তিনি বুনন করে করে ঘড়ির চেন, যুদ্ধের পোশাকের নেটের মতো বানাইতে পারতেন। বলেন সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম যখন জাবুর তেলাওয়াত করতেন, সমুদ্রের সব মাছেরা সমুদ্রের পাড়ে আইসা ভিড়ে যেত, তেলাওয়াত শুনতো। তরু লতা, আকাশ বাতাস, মেঘমালা তার সঙ্গে দুলতে থাকতো এবং জপতে থাকতো। মুজিজা না? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা তো অনেক, চার দ্বিখণ্ডিত করার কথা আমাদের প্রথম মনে পড়ে। কিন্তু এতটুকু যথেষ্ট যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 23 বছরের দাওয়াতি জীবন, 13 বছর ভয়ে ভয়ে, সংকটে, আতঙ্কে, গোপনে, 10 বছর প্রকাশ্যে, আসলে মদিনা যাওয়ার পর আরামে। এই যে এই অবস্থার মধ্যে মাত্র 23 বছরের নবুয়তের যে প্রচার, এইটা এত বরকত হয়েছে যে পৃথিবীতে বর্তমানে 200 কোটি মুসলমান, আর বিগত 1500 বছরে আরও অনেক 100 কোটি মুসলমান দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, ঠিক কিনা বলেন? অথচ 950 বছর মেহনতের পরে 40 থেকে 80 জন মানুষ ইসলাম গ্রহণ করেছে হযরত নূহ আলাইহিস সালামের জামানায়। সমস্ত নবীদের জামানায় অল্প কয়েকটা মানুষ আজীবন দাওয়াত দিয়ে, অল্প কয়েকটা মানুষ। আমাদের নবী 23 বছর দাওয়াত দিয়ে দুনিয়াটা ভরা মুসলমান। বলেন সুবহানাল্লাহ। এটা মুজিজা না? আল্লাহর নবীর জন্য মুজিজা না? একটা অল্প সময়ের জীবনের মধ্যে এত লম্বা বরকত, এটা কি মুজিজা না? এটাই মুজিজা, এটাই বারাকা। বলেন সুবহানাল্লাহ। আমাদের নবী শ্রেষ্ঠ নবী, তাকে ওসিলা করে আল্লাহ পাক পূর্ববর্তী নবীদের যত কুরবানির আমল ছিল, কুরবানির পশুর গোশত কুরবানিকারীরা খাইতে পারতো না। আমাদের নবীজির সম্মানে এই উম্মতের জন্য কুরবানির গোশত আমরাই খাবো, এই ব্যবস্থা আল্লাহ পাক করে দিয়েছেন। পূর্ববর্তী নবীদের শরীয়তের যে ইবাদতগুলি ছিল, ইবাদতগুলির জন্য ইবাদত গাহ প্রয়োজন হইতো, ইবাদত গাহে ইবাদত করতে হইতো। আমাদের নবীর উম্মতের জন্য আল্লাহ পাক গোটা দুনিয়ার জমিনকে জায়নামাজ ঘোষণা করেছেন। অনেক বড় বড় সম্মান না আমাদের, সব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। পূর্ববর্তী নবীদের শরীয়ত ছিল আমল নির্ভর, এই জন্য নবী নাই, শরীয়ত নাই। আস্তে আস্তে মানুষ ভুলে গেছে, আস্তে আস্তে দুনিয়া থেকে এটা হারায় গেছে। এটাকে ঠিক করার জন্য, ধরার জন্য, লোহা মেরে আবার দাঁড় করানোর জন্য আবার নবী পাঠাইতে হয়েছে। প্রত্যেকটা শরীয়ত এলোমেলো হয়ে গেছে, সঠিক এটার কি বলে প্যাটার্ন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু আমাদের নবীর পরে কিয়ামত পর্যন্ত আর নবী আসবেন না, অথচ তার উপরে আসার শরীয়ত বিকৃত অনেক জায়গায় হবে, কিন্তু দুনিয়া থেকে হারাবে না, সঠিক শরীয়ত থাকবেই কিয়ামত পর্যন্ত। পার্থক্য হলো আমাদের নবীর যে শরীয়ত সেটা হচ্ছে আমল নির্ভর না, এলেম নির্ভর। বলে সুবহানাল্লাহ। এলেমের চর্চা, যেটা দারুন নাজাত মাদ্রাসা যেটার অংশীদার, এরকম পৃথিবীর অসংখ্য দিনী মাদারিস, এলমে দিনের চর্চা, এটাই আল্লাহ রাসূলের দিনকে আর কোনো নবী না আসা সত্ত্বেও কিয়ামত পর্যন্ত বহাল তবিয়তে জিন্দা রাখবে। আসমানে যখন সূর্য ফকফক করে জ্বলতে থাকে তখন বাতি জ্বালানোর দরকার হয় না। দরকার, সূর্যটা যখন অস্ত যায় মাগরিবের পর থেকেই বাতির দরকার হয়। যেখানে যত বড় বাতি অত আলো, যত ঘন বাতি অত বেশি আলো, যত বেশি বাতি অত বেশি আলো। বাতি নাই তো আলো কম, একদম নাই তো অন্ধকার। আর পৃথিবীর সব বাতি মিলে সূর্যের সমান বাতি আলো তৈরি করতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীর নবুয়তের গগন উজ্জ্বল করে প্রজ্বলিত সূর্যের মতো ছিলেন, ততক্ষণ পর্যন্ত বিশ্ববাসীর আলোর অভাব ছিল না। রাসূল যখন দুনিয়া থেকে তিরোহিত হলেন,
দুনিয়া থেকে তিনি যখন সরে গেলেন, তখন সূর্যের বদলে বাতি জ্বালিয়ে আলো পাওয়া ছাড়া উপায় নাই। আর সেই বাতিগুলি হচ্ছেন ওলামায়ে কেরাম। যেখানে ঘন ঘন আলেম সেখানে অনেক বেশি সুন্দর আলোকিত, যেখানে অল্প আলেম সেখানে অল্প আলো, আলেম নাই আলো নাই। এলেম এবং আলেম, রাসূলের জামানায় এলেম এবং আলেমের অবস্থানটা, ব্যাপারটা একটু বলার চেষ্টা করলাম। এলেমটা কেন, আলেমগণ কেন? আমরা সেই এলেম চর্চা করে আলেম হওয়ার পথে আছি, ঠিক কিনা? রাসূলের দিনকে কিয়ামত পর্যন্ত জিন্দা রাখার জন্য, আল্লাহর রাসূলের দিনকে অবিকৃত অবস্থায় সুন্দরভাবে প্রতিষ্ঠিত এবং এটাকে বলা হয় নিরাপদ রাখার জন্য হচ্ছে ইলমে দ্বীনের চর্চা। বলি সুবহানাল্লাহ। আল্লাহর দিনকে যখন আমরা সুরক্ষিত রাখলাম, তখন সেই দিনের পতাকা তলে যারা আছেন মুসলিমিন মুমিনিন, তাদের চিন্তা চেতনা ঈমান আমলের মানগত উন্নয়নের জন্য আমরা যে কাজগুলি করি সেটা হচ্ছে তাজকিয়া, তালিম প্রথমটা, পরেরটা তাজকিয়া। তাজকিয়ার মধ্যে ওয়াজ, নসিহত, প্যান্ডেল, মহাসমাবেশ সব পড়ে। আর সেই দিনের বাইরে যারা এখন আছে, দিন যাদের কাছে পৌঁছে নাই, সেই দিনের আওয়াজটা তাদের কাছে পৌঁছানোর জন্য যে কাজটা করি, এটার নাম হচ্ছে দাওয়াত এবং তাবলীগ। আর এই তিন প্রকারের কাজ কোনো সমাজে, কোনো রাষ্ট্রে, কোনো জনপদে, কোনো এরিয়াতে চলতে থাকলে মুসলমানরা স্বাভাবিক জীবনযাপন করতেছে, তালিম, তাজকিয়া, তাবলীগের কাজও চালাচ্ছে, বাধা নাই, সমস্যা নাই, চলবে। যখন বাধা, সমস্যা, প্রবলেম, তখন সবাই সবার কাজ একটু কমিয়ে এনে সবাই একটা অন্য কাজে একযোগে ঝাঁপিয়ে পড়বে। সেটার নাম হচ্ছে জিহাদ। সেটার নাম কি? মাদ্রাসা কিছু বন্ধ, হাফ টাইম অথবা বন্ধ, তাবলীগওয়ালারা তাদের প্রজেক্টগুলি একটু বন্ধ, সব বন্ধ করে জিহাদ। তখন জিহাদ, প্রতিরক্ষা ব্যবস্থা, দ্বীনের নিরাপত্তা, দ্বীনের সংরক্ষণের জন্য তালিম, দ্বীনের মান উন্নয়নের, মুসলমানদের মান উন্নয়নের জন্য তাজকিয়া, দ্বীনের সম্প্রসারণের জন্য তালিম, দ্বীনের প্রতিরক্ষার জন্য হচ্ছে জিহাদ। আমরা আলেম হয়ে যাওয়ার পরে এই চার তরিকার কোনো তরিকায় হয়তো আমরা কাজ করতে থাকবো। একজন লেখক সে দায়ী, একজন বক্তা সে দায়ী, একজন খতিব সে দায়ী, একজন মুহাদ্দিস, একজন মুদাররিস, একজন মুফতি, একজন শিক্ষক, একজন মুহতামিম, তিনি তালিমের জগতে কাজ করতেছেন, অনেকে দাওয়াতের জগতে কাজ, অনেকে তাজকিয়ার জগতে কাজ করতেছেন, বিভিন্নভাবে করতেছেন। আবার সবাই জিহাদের জন্য প্রস্তুত আছেন। সেই অঙ্গনটাতে গিয়ে যদি এই চারটা ডিপার্টমেন্টের মধ্যে আপোষে লড়াই হয়, তাহলে আমরা ধ্বংস হব। আমরা বলি যে হ্যাঁ আমরা মাদ্রাসায় পড়ি, তারা গাট্টি নিয়ে কেন হাঁটে, লাভ কি? এটা খারাপ কথা। গাট্টিওয়ালারা বলে যে আমরা তো খুব মেহনত করতেছি, ওনারা কেন মাদ্রাসায় এসি রুমে বসে বসে কিতাব পড়ায়, কী লাভ হবে? এটা আত্মঘাতী কথা, ঠিক কিনা? সবাই মিলে দিনের সবগুলি দিক আঞ্জাম দেওয়ার মতো মানসিকতা নিয়ে ভালো আলেম হইতে রাজি আছি, কারা হাত তুলি? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। রাসূলের সিরাত মর্যাদা একটু বর্ণনা, তার বৈশিষ্ট্য, অন্য নবীদের থেকে তার শ্রেষ্ঠত্ব এবং পার্থক্য, তার মর্যাদার কিছু ছিটে ফোটা স্পর্শ, সেখান থেকে ইলম, ইলম থেকে আলেম, আলেম থেকে সূর্য, সূর্য থেকে বাতি, এবং আমরা কেন পড়ি ইলম, আর কি কি কাজ উলামায়ে কেরাম করেন, আমরা বড় হয়ে কি করব, এই কথাটাকে অল্প সময়ে বলার চেষ্টা করলাম। আলোচনা এ পর্যন্ত। এখন আর কি শোনাইতে পারি? হ্যাঁ, অল্প করে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে, এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে, এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে, ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বলতে হবে, এদেশে আল্লাহু আকবরের সবার সূর্য ওঠে,
এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে, এদেশের জলে স্থলে, এদেশের ফুল ফসলে, এদেশের 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 সবুজ মাটি, সবুজ ঘাসে, সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে। এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে। দিল্লিকে আমরা মোটামুটি একটু বুঝাইতে পারছি যে তার আমাদের শিকড় দিল্লিতে না। দিল্লি সরার পর ওয়াশিংটন একটু আসার চেষ্টা, তাকে বোঝানোর কাজটা আমাদের একটু বাকি, মেহনত বাকি আছে। সবাই বুঝে যাওয়ার পরে বাংলাদেশে একটা পতাকা উঠবে, সেটার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা থাকবে ইনশাআল্লাহ। অনেক দেশে সবুজের উপর সাদা দিয়ে লেখে, অনেক দেশে সাদা পতাকার মধ্যে কালো দিয়ে লেখে, অনেক দেশে কালো পতাকার উপর সাদা দিয়ে লেখে। আমরা না হয় সবুজ পতাকার উপর লাল দিয়ে লিখলাম। রংটা আমাদের, রংটা আমাদের। হ্যাঁ, অসুবিধা আছে? এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে। ঠিক কিনা? ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি, নগদ রক্ত দিয়ে কেনা। শত্রু বাহানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আকাশ সবুজের ছায়া ঢাকা, সুজলা সুফলা পরিপাটি। লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি, করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কুরবান। ঠিক না? একটু একটু করে শোনাচ্ছি। বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না। এটা বাংলাদেশের, এটা বাংলাদেশের ইতিহাস, ঠিক না? এটা হচ্ছে বাংলাদেশের ইতিহাস। বাংলার ইতিহাসে যখনই শত্রু আছে পালাবার পথ খুঁজে পায় না। ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে, তারা পালিয়ে গিয়েছে পাক হয় না। বুঝে নিক আমেরিকা, বুঝে নিক ইন্ডিয়া, বুঝে নিক রাশিয়া ও চায়না। বুঝে নিক আমেরিকা, বুঝে নিক ইন্ডিয়া, বুঝে নিক রাশিয়া ও চায়না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। সাহাবায়ে কেরামের আগমনে এই দেশ হাজারো বছর আগে ধন্য। ওলিদের মেহনতে গড়ে ওঠা এ জমিন কোটি কোটি মুমিনের জন্য, কোটি কোটি মুমিনের জন্য, কোটি কোটি মুমিনের জন্য। এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, এ জমিন কখনো শুকায় না। এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, এ জমিন কখনো শুকায় না, এ জমিন কখনো শুকায় না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। এখানে শাহজালাল, এখানে বখতিয়ার, 17 ঘোর সওয়ার নিয়ে তোলে কালিমার পতাকা। এখানে শাহজালাল, শাহ মখদুম, খানজাহানের দুর্গ গড়ে রাখা। ওলিদের দুর্গ গড়ে রাখা, ওলিদের দুর্গ গড়ে রাখা। এখানে উচ্চশির শরীয়ত তিতুমির মরে তবু মাথা তো ঝুঁকায় না। এখানে উচ্চশির শরীয়ত তিতুমির মরে তবু মাথা তো ঝুঁকায় না, মরে তবু মাথা তো ঝুঁকায় না।
মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। এখানে লক্ষ প্রাণ আকাশে দেয় আজান, জমিনে লোটায় কোটি কোটি শির। এখানে হাওয়ার আগে হাজারো কণ্ঠে জাগে, দিকে দিকে নারায়ে তাকবীর, দিকে দিকে নারায়ে তাকবীর, দিকে দিকে নারায়ে তাকবীর। এখানে লক্ষ প্রাণ, লক্ষ লক্ষ মুয়াজ্জিন আকাশে দেয় আজান, জমিনে লোটায় কোটি কোটি মুমিনের শির। নামাজে লোটায় পড়ে সেজদায়। এই বাংলাদেশে, এই বাংলাদেশে, কোন বাংলাদেশে দেখাও, জমিনটা দেখাও। এখানে লক্ষ প্রাণ আকাশে দেয় আজান, জমিনে লোটায় কোটি কোটি শির। সুবহানাল্লাহ। এখানে হাওয়ার আগে, বাতাসের আগে, না একটা কথাটা বাতাসের আগে ছড়ায় গেছে। এখানে হাওয়ার আগে হাজারো কণ্ঠে জাগে, বাইতুল মুকাররমের সিঁড়ি থেকে আওয়াজটা উঠে সাথে সাথে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আনাচে কানাচে আল্লাহু আকবার ছড়ায় যায়। এখানে হাওয়ার আগে হাজারো কণ্ঠে জাগে, দিকে দিকে নারায়ে তাকবীর। এখানে গ্রাম শহরে প্রস্তুত, ঘরে ঘরে আল্লাহর সেনারা ঘুমায় না। এখানে গ্রাম শহরে প্রস্তুত, ঘরে ঘরে আল্লাহর সেনারা ঘুমায় না, আল্লাহর সেনারা ঘুমায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। আমি শেষ করার ইচ্ছা করছি, 11টা বেজে গেছে। এখানে প্রথমত সকলের গরম এবং ভিড় চাপাচাপিতে কষ্ট হচ্ছে এক। দ্বিতীয়ত আমি নিজে শারীরিকভাবে একটু দুর্বল এবং অসুস্থ। তৃতীয়ত আগামীকাল আমি খতিব হিসেবে জুমা পড়াতে হবে, সেটার একটু প্রস্তুতি বিশ্রামের ব্যাপার আছে। আমি মুসলিম উম্মার, বিশ্ব মুসলিম উম্মার ঐক্যের জন্যে আরও 2 যুগ আগে থেকে কাজ শুরু করেছি। অনেক লম্বা সময় না, মুরব্বীদের দৃষ্টিতে কম, কিন্তু 2000-এর পর থেকে 24 পর্যন্ত 2 যুগ হয়েছে। এই 2 যুগ পৃথিবীর মুসলমানদের ঐক্যের আহ্বান আমি আমার ক্ষুদ্র পরিসর থেকে চেষ্টা করেছি। এই দুনিয়ার মুসলিম এক হও, এক হও দুনিয়ার মুসলিম গাওয়ার চেষ্টা করেছি। উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও, সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও। এপার ওপার সারা দুনিয়ার সকল মুসলমান একই তরুণীর যাত্রী, সবাই এক দেহ এক প্রাণ। প্রাচ্য কিংবা পাশ্চাত্যের নেই নেই ব্যবধান, সাদা কালো আর ধনী গরিবের ভেদাভেদ ভুলে যাও, সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও। গেয়েছি একান্ত তারুণ্যে, তখন আমার বয়স 19-20। হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মান জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান, স্প্যানিশ ড্যানিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান, আরবি আজমি ইরানি তুরানি তুর্কি বা আফগান, তুমি তো মুসলমান। ইরাক আমার ভাই, ইরান আমার বোন, আফগান ফিলিস্তিন আমার বন্ধুজন, প্রতিবেশী আরাকান কাশ্মীর আপন। আজ সিরিয়া ইরাক কাপে থরথর জ্বলছে ফিলিস্তিন। 2003-এ 2-1 লেখা ঘটনাগুলি ঘটার আগে লেখা ঘটনা বড় আকারে ঘটতে শুরু করেছে, আর সংবাদ মাধ্যমে সবার কানে আসতে শুরু করেছে আরও পরে, যখন নাকি আমাদের এই সংবাদ মিডিয়ার আরও উন্নতি 2008-এর 10-এর 12-এর পর থেকে শুরু হয়েছে। আল্লাহ লিখিয়েছেন সারা দুনিয়ার মুসলিম উম্মার ঐক্যের স্বপ্ন এবং অপেক্ষায় এখনও আছি আমরা সবাই। এই দেশকে, এই জাতিকে আল্লাহ পাক হেফাজত করবেন ভিতরের বাইরের সমস্ত ষড়যন্ত্র থেকে, সেই আশা এবং ভরসার উপর আমরা আছি, ঠিক কিনা? তবে যদি কোনো আমাদের জীবদ্দশায় আমাদের সামনে মুমিনের এই মাটি এবং ইমানের এই ঘাঁটি যদি কোনো কারণে সংকটাপন্ন অবস্থায় পতিত হয়,
আমরা বসে থাকার মানুষ না। দেশে অনেকে বিপ্লব, অনেকে গণঅভ্যুত্থান, অনেকে আন্দোলন, যেভাবেই বলেন না কেন, কথাগুলো অনেক আগে থেকে আমি বলতে শুরু করেছিলাম। টেকনাফ থেকে তেতুলিয়া জেগে ওঠো, লাঠি বাঁশ টেটা হাতে নিয়ে এসে ছুটে, রণহুঙ্কারে জাগাও বজ্র মুঠো, দেশটাকে দেখো বিদেশিরা নিল লুটে। বাঁচাও বাঁচাও আমার বাংলাদেশ, জাগো জাগো বাঁচাও বাংলাদেশ। মনে আছে না? 8-10 বছর আগের গান, এখন মিলে গেছে না? আমি উচ্চারণ করেছিলাম, বলতে চেষ্টা করেছিলাম, আর কিছু না, আর কিছু থাক না থাক, এদেশে ইসলাম থাকবেই। অনেক কিছু আছে নাই, ইসলাম তো আছে নাকি? ইসলাম তো আছে নাকি? আমি বলতে চেষ্টা করেছিলাম যে ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে, যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে। এ স্বাধীন জন্মভূমির রক্ষীরা সব প্রস্তুতি নাও দিন বদলে, এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে। শক্তি সাহস বুদ্ধি কৌশল বল একত্রিত হয়েছে বলে কিছুটা সফল আমরা হতে পেরেছি। আমি গাইতে চেষ্টা করেছিলাম, জালিমের থামবে জুলুম, আর কটা দিন ধৈর্য ধরো, ছোট হার নাও সয়ে আজ, সামনে বিজয় আসবে বড়। কত আর রাজপথে লাশ পড়বে, এবার লড়াই করো, এ সময় পাল্টে যাবে, উল্টো বাতাস বইবে ঝড়ো। শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায়, সময়ের এক ইশারায় লক্ষ আগুন উঠবে জ্বলে। ঘটনা ঘটছে পরে কবি লিখেছে, না কবি লিখেছে পরে ঘটেছে? তোমরা শুনেছ? ঘটনা ঘটার পরে লিখেছিলাম, গেয়েছিলাম, না আগে গাওয়া ছিল? কে লিখিয়েছেন, কে গাইয়েছেন? আলহামদুলিল্লাহ। 2010 কোনো যুদ্ধ নাই, কারণ নাই, পরিস্থিতি নাই, কিন্তু তখন আল্লাহ লেখাইছিলেন আবার যুদ্ধ হবে। যদি এই হয়, যদি সেই হয়, যদি সেই হয়, তাহলে এদেশে আবার যুদ্ধ হবে। 14 বছর চলছে এটা গাইতেছি। বাংলাদেশে যুদ্ধ হইতে পারে না, প্রয়োজন হতে পারে না। দেশ যতদিন থাকবে ততদিন দেশকে স্বাধীন রাখা প্রয়োজন হবে না? স্বাধীন রাখা যতদিন প্রয়োজন হবে ততদিন পরাধীনতার কোনো শিকলে আবদ্ধ হওয়ার পরিবেশ হইলে যুদ্ধ করতে হবে না? তোমরা আবদার করেছ, এই লাইনের দুইটা লাইন গাইছি। এর আগে আমি ভুলেই গিয়েছিলাম, আমার সঙ্গে একটা কপি নিয়ে এসেছি পবিত্র কুরআনুল কারীমের কাব্যানুবাদ। যদিও সময়টা লম্বা হয়ে যাচ্ছে, আমি কুরআনের কাব্যানুবাদ থেকে একটা পৃষ্ঠা একটু শুনিয়ে নেওয়ার চেষ্টা করছি। আল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয়, বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয়। আল্লাহর নামে যিনি দয়াবান পরম করুণাময়। একটা ছোট সূরা আমি শোনানোর চেষ্টা করি। একটু সময় নিচ্ছি। আচ্ছা, সূরাতুত তাকবীর, সূরাতুত তাকবীর আল মাক্কিয়াহ, এটা হচ্ছে মক্কায় অবতীর্ণ। ইযাশ শামসু কুবিরাত ওয়া ইযান নুজুমু কাদারাত ওয়া ইযাল জিবালু সুয়িরাত ওয়া ইযাল ইশারু উত্তিলাত ওয়া ইযাল উহুশু হুশিরাত ওয়া ইযাল বিহারু সুজ্জিরাত وإذا النفوس زوجت وإذا الموءودة سئلت بأي ذنب قتلت। আমি তেলাওয়াত পুরোটা করছি না, আমি তরজমাটুকু
সেটাও পুরোটা না, আংশিক শোনাচ্ছি। আশ্রয় চাহি আল্লাহর, যেন শয়তান দূরে রয়। শুরু করিলাম আল্লাহর নামে, দয়ালু করুণাময়। যখন সূর্য গোটানো হইবে হইবে নির্বাপিত, যখন তারারা আকাশ হইতে হইবে অধপতিত, যখন পাহাড় সমূহকে করা হইবে সঞ্চালিত, যখন পূর্ণ গর্ভা উষ্ট্রি হইবে উপেক্ষিত, যখন বন্য পশুদের করা হইবে একত্রিত, যখন সাগর সমূহকে করা হইবে উদ্বেলিত, যখন আত্মা হইবে শরীরে পুনঃসংযোজিত, জ্যান্ত প্রথিত কন্যাকে করা হইবে জিজ্ঞাসিত, কোন অপরাধে করা হয় তাকে হত্যা ও সমাহিত, যখন সবার আমল তালিকা হইবে উন্মোচিত, আসমানের আবরণ যখন হইবে অপসারিত, যখন জাহান্নাম করে দেওয়া হইবে প্রজ্বলিত, নিকটবর্তী করে দেওয়া হবে জান্নাত কাঙ্ক্ষিত, তখন সবাই নিজের কামাই হয়ে যাবে অবহিত। শপথ সেসব তারাদের যারা পশ্চাতে ধাবমান, চলতে চলতে নভমণ্ডলে হয় অদৃশ্যমান। শপথ করছি রাতের যখন হয়ে যায় অবসান, শপথ ভোরের উদয় লগ্নে যখন তাপায় প্রাণ। আজকে এটুকুই শোনালাম। সম্পূর্ণ কোরআন কবিতার আবৃত্তি সহ যদি আমরা কেউ শুনি ভালো লাগবে। কুরআনুল কারীমের সাধারণ যে তর্জমাগুলি আমাদের বাংলাদেশের বাজারে, সাধারণ তর্জমা পড়ে বোঝা কঠিন। আরবির অনুবাদটা বাংলায় এমন একটা এই দাঁড়ায় ডিজাইনটা, যেটা পড়ে বুঝতে একটু মুশকিল হয়। অনেক পাঠক বলেছেন সরল তর্জমাগুলোর চাইতে কবিতায় শুনে আমাদের একটু সহজ হয়, শুনতে আরাম লাগে, বুঝতে ভালো লাগে। এটা কার ইচ্ছায় হয়েছে? আল্লাহর ইচ্ছায় হয়েছে। সময় থাকলে আরও লম্বা সময়, অনেক সূরা, অনেক পৃষ্ঠা, কঠিন কঠিন আয়াতের তর্জমা কিভাবে এখানে দাঁড়ালো আমি শোনাতে পারতাম। জটিলতম কঠিনতম আয়াত, যেগুলি সাধারণ তর্জমাটা উঠিয়ে গুছিয়ে লেখাটাই কঠিন, সেটা মাপ যোগ সিস্টেম নিয়ম সৌন্দর্য সব কিছুর ভিতরে কবিতার আকারে আল্লাহ পাক দিলের মধ্যে ঢেলে দিয়েছেন। আমি যখন এটা রচনা করতেছিলাম 4 মাসে 17.5 পারা, 4 মাসে, আর বাকিটা আগে লেখা ছিল, মিলে 30 পারা হয়ে গেছে। তখন মনে হচ্ছিল যে আমি মনে হয় প্রিন্টার আছে না, কাগজ বের হয়, হ্যাঁ, টাইপ হয় অন্য জায়গায়, সুইচ দিলে পরে খালি হাত দিয়ে কাগজটা নিতে হয়, কস 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 কস। মনে হচ্ছিল যে ব্যাপারটা তৈরি অন্য জায়গায়, আমি একটা প্রিন্টার এদিক দিয়ে খালি বের হইতেছি। আল্লাহ পাক প্রত্যক্ষ পরোক্ষভাবে যদি সহায়তা না করতেন, তাহলে কোনো একটা আয়াতের তর্জমা মিলাইতে না পারলে 2 বছর চিন্তা করতে হইতে পারতো। একটা জটিল আয়াত, আমি বলি ওই যে ইয়ে আছে না, ওই যে ইয়ের আয়াত সবচেয়ে কঠিন আয়াত, হাফেজ শব্দেরও ঝামেলা হয়, ইউসিকুমুল্লাহ, হ্যাঁ, এইটার তর্জমা বোঝাও কঠিন, বাংলা ভাষায় লেখাও কঠিন, মনে রাখা কঠিন। এটার তর্জমা কবিতায় মিলবে বললে আমি কল্পনা করি নাই। হ্যাঁ, যদি পিতা থাকে, মা না থাকে, 1 বোন থাকে, 2 ভাই থাকে, তাহলে 8 ভাগের 1 ভাগ, 6 ভাগের 1 ভাগ আছে না? এটা মুখে বললেই তো দাঁত খুলে পড়ে যায়। এটা কবিতার মধ্যে সুন্দরভাবে মসৃণভাবে মিলাবেন কিভাবে? ইচ্ছা মতো লিখে ফেললে হবে না, আয়াত যতটুকু অতটুকু লিখতে হবে। আল্লাহ পাক এটাকে একেবারে এই 2-4-5 মিনিটের মধ্যে মিলে দিচ্ছে। আল্লাহর ইচ্ছা, এই জন্য হয়েছে। আল্লাহর কাছে চিরকৃতজ্ঞ, চির সিজদাবনত হয়ে আমি আমার মৌত পর্যন্ত কাটাবো। এই কোরআনের তর্জমার কাজটা আল্লাহ পাক এই করার জন্য কামলা হিসেবে আমাকে বাছাই করেছেন। এই জন্য আল্লাহ পাক কবুল করুন। আল্লাহ পাক আমাদের সকলের সমস্ত নেক নিয়ত
সদিচ্ছা, সৎ প্রচেষ্টা, সৎ উদ্যোগ সব কিছুকে সহজ করুন এবং কবুল করুন। যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, আমি প্রতিবাদে জ্বলে উঠবই, তবে যা হবার তাই হোক। যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, আমি প্রতিবাদে জ্বলে উঠবই, তবে যা হবার তাই হোক। এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে শকুনের থাবা, এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা, এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে শকুনের থাবা, এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা, কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায়, তবে আবার যুদ্ধ হবে, 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 আবার যুদ্ধ হবে। وآخر دعوانا أن الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين السلام عليكم ورحمة الله وبركاته. volunteer